একসময় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। দূরদর্শন এবং অন্যান্য বাংলা চ্যানেলগুলির একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এক দশক আগে পর্যন্ত তিনি ছিলেন বাংলা টেলিভিশনের নিয়মিত অভিনেতা, কিন্তু তারপরই ঘটেছে ছন্দপতন। দীর্ঘ বেশ কয়েক বছর ইন্ডাস্ট্রি থেকে দূরেই থেকেছেন তিনি। বাংলা সিরিয়াল ছাড়াও আকাশ বাংলার খোঁজখবর নামক একটি তদন্তমূলক শোয়ের সঞ্চালনা করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। তিনি অভিনেতা কৃষ্ণকিশোর মুখার্জি। এহেন অভিনেতা তথা সঞ্চালক আজ কোথায়? বিনোদন দুনিয়ার সঙ্গে জড়িত কলাকুশলীদের প্রায় সময়ে নানা বিতর্কের মুখেও পড়তে হয়। কৃষ্ণকিশোরবাবুকেও তেমনই এক বিতর্কের মুখে পড়তে হয়েছে, যা তাঁর জীবনকে পাল্টে দিয়েছিল। অভিনেত্রী কমলিকা ব্যানার্জির সঙ্গে তাঁর নাম জড়িয়ে যাওয়ার পর থেকে পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন কৃষ্ণকিশোর মুখার্জি। একসময় বাংলা টেলিভিশনের বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। কেবল বাংলা টেলিভিশনই নয়, চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। পাখি, মীরা, আনটাইটেলড ছবিগুলি যার মধ্যে অন্যতম। তবে একটা সময় পর ইন্ডাস্ট্রি থেকে হারিয়েই গেলেন তিনি। কৃষ্ণকিশোরবাবু গল্প হলেও সত্যি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। এটাই ছিল তাঁর শেষ কাজ। আজ এত বছর বাদে আবারও পর্দায় ফিরেছেন তিনি। সম্প্রতি জি বাংলার বোধিসত্ত্বের বোধবুদ্ধি ধারাবাহিকে বোধির হেডমাস্টারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁকে এত বছর বাদে আবারও পর্দায় অভিনয় করতে দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ধন্যবাদ।